আমরা নাকাম। এত জলসা, এত জুম্মায় খুতবা, এত বয়ান বক্তব্য, কোরআনের তালিম, তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। ঠিক বললাম না ভুল বললাম? তার একটা প্রসেস বলে দিই। আমার আগে ইবাদুল্লাহ ভাই বললেন যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায়। আশা করি আপনাদের হেমদাবাদ থানায় কিংবা এই গ্রামে এলাকায় একটাও মেয়ে গ্রুপ লোন বন্ধন লোন করে না। আছে না নাই? আছে। ঘরে ঘরে ঢুকিয়েছে কারা? বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আজকে দেখে দেন, তারা চেয়েছে এদের ঘরে ঘরে সুদ ঢুকে যাক। আপনাদের জানা নেই ভারত সরকার 3,500 কোটি টাকা মওকুফ করেছে আদানির। অথচ একটা গরিব মানুষ 1 লাখ টাকা চাষ করার জন্য লোন নিয়েছে, বেচারা ধানগুলো চলে গেছে, ব্যাংকের ম্যানেজার রোজ ঘরের দরজায় লাথি মারছে। ঠিক বললাম না ভুল বললাম? 3,500 কোটি টাকা মওকুফ করেছে আদানির। আপনার জানা আছে? শুধু তাই নয়, আপনার বউ গ্রুপ লোন নিয়েছে, টাকা মিটাতে পারছে না, রোজ এসে ব্যাংকের লোক আপনার বইয়ের হাতে চা খেয়ে যাচ্ছে। দাদা চা খান, একটা ডিম দি। না না আমি ডিম খাবো না, টাকাটা কবে দিবে বলো? আজকে হচ্ছে না, তুমি 5 তারিখে এসো। মাল চলে গেল, আবার 5 তারিখ, আবার 5 তারিখ। আমি তো মোবাইলে দেখলাম এক জায়গায় খালি লোনের টাকা নিতে এসে এসে তার বউকে নিয়ে পালিয়ে গেছে। টাকা দিবি না, তোর বউ কি নিয়ে পালাবো, যা বুঝে কর। কত ভালো! কেন? হারাম কাজে লিপ্ত হবে, বরকত নাই। একটা আলেম 10,000 টাকা বেতন পায়, কোন মসজিদে 5,000 বেতন, তাকে হারাম খেতে হয় না। কেন জানেন? আল্লাহর কসম, আল্লাহ হালালে বরকত রেখেছে, হারামে বরকত রাখেন। হালালে বরকত রেখেছে। আমরা তো মৌলবীরা ভাবতেই পারি না যে আমাদের দস্তরখানে এরকম খাবার আসবে কি করে। আপনারা মোবাইলে দেখেছেন। আমি গত 23শে নভেম্বর একটা জলসা ছিল। কোথায়? মুর্শিদাবাদ বেলডাঙ্গায়। বেলডাঙ্গাতে জলসা করেছি। তো সেখানে আমাকে একজন আরবিয়ান রেস্টুরেন্ট তৈরি করেছে, তাস্তি। ওটা বেলডাঙ্গার মধ্যে হয়েছে, ঝুনকার কাছে, মহেশপুরের কাছে, হাই রোডের উপরে। আমাকে বললে, হুজুর আমি একটা রেস্টুরেন্ট করেছি আরবিয়ান, একদিন আমার রেস্টুরেন্টে খান। আমি বললাম ওই 23 তারিখে জলসা সারবো, 11টায় জলসা শেষ, তোমার কাছে গিয়ে খানা খেয়ে বাড়ি যাবো। গেলাম তার কাছে, তো খানচা সে দিল, পয়সা দেয়নি, খুশি করে খাইয়েছে মুসলিমদের ছেলে। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ আমরা মৌলবীরা পয়সা দিয়ে কিনে খেতে পাই না, তুমি খাওয়াচ্ছ তোমার দয়ায়। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই, সকালবেলায় উঠে হেমতাবাদ বাজারে চলে যাবেন, 100টা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? কি সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি সকালবেলায়। অনেকজন ভয়ে তার বউকে নিয়ে ছুটছে, তুই ছোট খেপি নাহলে তোকেও ধরে নিবে। বড় কষ্ট লাগে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লাখ লাখ টাকার ব্যবসা করছে, কিন্তু যখনই খেতে বসে কি বলে? পুরা রুটি আর করেলা ভাজি। এটা হচ্ছে খাবার কার? বড় লোকে। সকাল থেকে 50, 25 টাকা গুনে খালি ক্যাশ বাস্কই ভরছে। আর তার কর্মচারী আছে নরেন, গগেন, আব্দুর রহমান, আব্দুল জব্বার, এরা কর্মচারী। এরা লোহাগুলো চাপিয়ে দেয়, সিমেন্টটা ভরে দেয়, আর এই মালিক, বুঝলেন? কিন্তু তারা দুপুর বেলায় খেতে বসেছে, মালিক বলছে আমার টিফিনে খাবার দিয়েছি, দে তো। থলি থেকে বার করে দিচ্ছে, একটা টিফিনে বউ দিচ্ছে করেলা ভাজি, একটাই ডান আর একটাই ভাত, চামচ করে খাচ্ছে। আর তার পাশে আব্দুর রহিম খেতে বসেছে। বাপরে, ভুনা গোশত ভাত, আর মনে মনে ভাবছে হালা তুই খাবি। কি বলছেন? রুজির মালিককে আল্লাহ। কোরআন শুনেলেন এরপরে হযরতে মারিয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মরিয়ম ঘরের মধ্যে বন্দী, তারপরও তার কাছে জান্নাত থেকে খাবার আসছে। মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।
এটা কোরআন। কে দেবে, কোথা থেকে দেবো, কেমন করে দেবো, তুমি ভাবনা চিন্তাও করতে পারবে না। আপনার মনে মনে হয়েছে সকালবেলায় আমার ঘরে বিয়াই এইছে জলসা শুনতে, বউকে বলে রেখেছে ফার্স্ট সকালে একটা দেশি মুরগি করবি, আর হাতে বেলা রুটি আর মুরগির গোস্ত ভুনা, বিয়াইকে নিয়ে খাবো। আল্লাহর কসম বলছি, তোমার রুজি যদি হসপিটালে মাপে, ফজর না হতে হতে হসপিটালে গিয়ে কি হলো, তুই যে দেশি মুরগি খাবো বলছিলি, আল্লাহ বলে রুজি ওইখানে মেপেছি, খাবি কোথায়? কথাটা বুঝতে পারেননি? সবাই বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। আরো যদি বিশ্বাস না হয়, পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী জলের তলায়, 1 ভাগ স্থলে। সমুদ্রের তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। বিজ্ঞান বলছে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। গোটা পৃথিবীর যতগুলো প্রাণী আছে, পশু পক্ষী আছে, সকলের রুজি আমি আল্লাহ দান করি। ফজরের নামাজ পড়ে গাছের তলায় বসে অনুভব করুন। আমরা যদি কেউ বলি যে রুজির মালিক আল্লাহ, যখন ইয়াসিন সাহেব বলে গেছে, বউকে বললে ফজরের নামাজ পড়ে আবার গলায় জড়ি ধরে শুয়ে পড়বো, বেলা 12টায় উঠে ভাত খুশিয়ে খেয়ে নেবো, ভাত পাবেন? কি করতে হবে? মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ তাকে পরিশ্রম করতে দিয়েছেন, তোমরা পরিশ্রম করে খাবে। আগে সকালে বাজার করতে হবে, আজকে শাক করো, ডাল করো, আলু করো, পেঁয়াজ করো, পোস্ত করো। সকালে বউকে বাজার করে বউ রান্না করবেন। কিন্তু একটা পাখি রাতের বেলায় সকাল বেলায় উঠে দেখুন গাছের ডালে বসে থাকে, বিনা পরিশ্রমে আমার আল্লাহ রুজি দান করেন। পৃথিবীতে যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন সৃষ্টি যে পরিশ্রম করে আল্লাহ যাকে রুজি দান করেন। ওই জন্য আল্লাহ পৃথিবীর সব থেকে উত্তম করেছেন। নিসিয়ান থেকে ইনসান শব্দ এসছে, মানুষ মানে হচ্ছে ভুলে যাওয়া। ভুল হবে না কাদের? তারা হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের ভুল হবে না, মানুষের ভুল হবে। আল্লাহ আমি ভুল করেছি। যারা গুনাহ করে ফেলেছেন সবাই ইস্তেগফার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার সাথে বলুন তো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার করুন। কেন জানেন? কোরআনে মারাত্মক কথা আছে। সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। আপনি পাপ করেছেন, আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, হারাম জেনে নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি। তুমি পাহাড়ের মতো পাপ করেছো, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছেন রহিম, রহম করনে ওয়ালা। আল্লাহ হচ্ছেন হাকিম, তোমার এলাজ করনে ওয়ালা। তুমি আল্লাহর কাছে চাও, ক্ষমা চাও, আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহর কসম, পৃথিবীতে হকের জিত আছে, না হকের কোনোদিন জিত হয়নি, পৃথিবীর ইতিহাস বলছে। এরপরে আমি দুটো কথা শোনাবো, একটা হচ্ছে হাদিস কোরআন আর একটা হচ্ছে গল্প। কি বললাম? একটা গল্প, হাদিস কোরআন মনে করবেন না, ছোট্ট গল্প। কিন্তু যিনি লিখেছেন বড় আলেম, একটা রাজার ঘটনা গল্প লিখেছেন, কিন্তু এর মধ্যে বহুত বড় জ্ঞান আছে যদি মানুষ অর্জন করতে চায়। যেমন হকের জ্ঞান। একজন রাজা, কি বললাম? রাজা, 90 বছর বয়স, 3টে বেটা। তিনি চিন্তা করছেন, আমি যদি মারা যাই এই অবস্থায়, তিনি হচ্ছেন হক্কানি রাজা, ইমানদার বাদশা। তিনি চিন্তা করলেন, আমি যদি মরে যাই, আমার এই রাজত্বে আমার বেটা হোক, যেই বসুক, সে যদি বেঈমান হয় আমার প্রজারা কষ্ট পাবে। এখানে যারা গ্রামের বিচারক আছেন, নেতা আছেন এলাকার, তারা আমার এই বক্তব্যটা শুনবেন, আপনাদের উপকারে আসবে। কেন জানেন? কিয়ামতের দিনে আল্লাহ কঠিন বিচার করবেন তাদের যারা হক মেরেছে। রাজা যদি কওমের হক মারে, বাদশা যদি তার প্রজার হক মারে, নেতা যদি তার গ্রামের মানুষের হক মারে, আল্লাহর কসম কিয়ামতের দিনে তুমি যদি কাবা ঘরের তাহাজ্জুদ পড়ো, পেরুবার রাস্তা খুঁজে পাবে না। লেখে লাও, কাগজ থাকে তা।
ওই জন্য এই কথাটা বলছি যাতে আপনি সাবধান হতে পারেন। প্রত্যেকটা মানুষ আমাদের দেশে কেউ যদি একটা চেয়ার পেয়ে যায় সে মনে করে আমি একদম সব থেকে উঁচুতে তাল গাছের মাথায় আছি, আমি যা বলবো তাই। তোমার মতো কত এলো কত গেল, কত রাজা বাদশা গেল, খালি ইতিহাস পড়বে পৃথিবীর। এখন কে নিজেকে শক্তিশালী বলছে? আলেকজান্ডারের মতো বাদশা অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার যুগে তার মতো যোদ্ধাই ছিল না পৃথিবীর বুকে। ইতিহাস বলছে অর্ধেক দুনিয়া যুদ্ধ করে যে দেশে আক্রমণ করত সেই দেশটা আলেকজান্ডারের হয়ে যেত, তাকে কেউ হারাতে পারতো না। এত বড় যোদ্ধা ছিল। তার যে তলোয়ার ছিল কয়েক কুইন্টাল ওজন ছিল তলোয়ার, যার ঘাড়ে লাগতো দু টুকরো হয়ে ছুটে বেরিয়ে যেত। আলেকজান্ডারের মতো লোক ধুলিস্যাৎ, তার সবকিছু অস্তিত্ব মিটে গেছে। আর তুমি নিজেকে বলছো আমার মতো নেতা কেউ নাই, আমার মতো বীর কেউ নাই, আমার মতো শক্তিশালী কেউ নেই। ভেবে দেখো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলেছে আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করতে পারি। পারে না? 4500 পরমাণু খালি তার কাছে আছে। রাশিয়ার কাছে 5600 পরমাণু বোমা আছে। এই বোমাগুলো যদি বাস্ট করা হয় গোটা পৃথিবীটা, এই পানিটা দেখছেন লাল চাটা সবকিছু পানি হয়ে যাবে, পানি এরকম পানি হয়ে যাবে আর লাল কালার ধারণ করবে। পরমাণুগুলো যদি বাস্ট করা হয়, হিরোশিমা নাগাসাকিতে যে দুটো বোমা ফেলা হয়েছিল তার থেকেও অনেক অনেক গুণ বেশি শক্তিশালী পরমাণু বোমা এখন যেগুলো আছে। একটা পরমাণু যদি মারা হয় দুটো দিনাজপুর পানি হয়ে যাবে। একটা পরমাণুতে রাশিয়া যদি মারে দুটো দিনাজপুর এই লাল চায়ের মতো পানি হয়ে যাবে। সব কিছু যা আছে গাছপালা মানুষ পশু পক্ষী সব পানি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নমুনা দিয়েছেন, আল্লাহ সিম্বল দিয়ে দিয়েছেন, সিগন্যাল দিয়েছেন। তোমরা পরমাণু ধমকি দিচ্ছ, পরমাণু বাস্ট হওয়ার আগে আমি আল্লাহ যদি ইচ্ছা করি সব তছনছ করে দিতে পারি। পারেন না? আল্লাহর ইশারাই কাফি। কিছুদিন আগে দেখেছেন ভূমিকম্প অনুভব করেছি আমরা। বৈজ্ঞানিকরা বলছে প্লেটটা সরে গেছে। প্লেটটা তোর বাপ ভরে এলো। বলছে প্লেট স্তম্ভ বলুন, একটার পর একটা থাকে থাকে জমিন আর থাকে থাকে আসমান। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি 7টা আসমান 7টা জমিন তৈরি করেছি। আমার বন্ধুগণ, আমার ভাই, সেই রাজা তিনি চিন্তা করলেন আমি বেঁচে থাকতে একটা ইমানদার রাজা নিযুক্ত করতে হবে, বাদশা। তিনি এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, যারা 25 থেকে 30 বছরের যুবক আছো তারাই আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবকরা হাজির। এরপরে বাদশা বললেন নিজের 3টে সন্তানকে তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। 3টে বেটা মনে মনে ভাবছে, বড় মনে করছে আমাকে বাদশাহী দিবে, মেজো মনে করছে আমাকে, ছোট মনে করছে আমাকে। কিন্তু বাদশা আজীব ও গরীব এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমাদের কাছে আমি 1 বছর যাবত একটা পরীক্ষা নেব। যে পরীক্ষায় পাশ করবে তাকেই আমি আমার রাজত্বটা দান করব। পরীক্ষাটা হচ্ছে একটা করে ফলের বীজ দেব 1 বছর পরে। যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকেই আমি আমার রাজত্বটা দান করব। বাদশাহ নিজের প্রজাকে বললে, এই আমার কামরার ভেতর 1 বস্তা বীজ রাখা আছে, নিয়ে এসে ঢেলে দাও। ঢালা হলো, সব যুবক একটা করে তুলে নিচ্ছে। লাস্ট একবারই শেষে একটা যুবক, তার নাম মাহমুদ, ইমানদার, 5 ওয়াক্তের নামাজি, দিনদার, বুড়ি মায়ের সঙ্গে ঝুপড়ি বাড়িতে থাকে, লোকের বাড়িতে কাজ করে। সেই শেষের বীজটা সে তুলে নিয়ে গেল। মাকে গিয়ে বললে, মা, বাদশাহ এলান করেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে বাদশাহ তাকে রাজত্ব দেবে। বাবা, এই পাত্রের মধ্যে মাটি দাও। যেভাবে বীজ রোপণ করে রোপণ করলো। 3 মাস হয়ে গেল, রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়ে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 6 মাস হয়ে গেল, 9 মাস, এমনকি 12টা মাস হয়ে গেল, কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি তো ইমানদার, হকের উপরে আছি, কেন আমার টবেতে গাছ বের হয়নি? 12টা মাস হয়ে গেল, রাজা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো,
তোমরা অমুক তারিখে নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। তারিখ দিয়ে দিলেন। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে মন মারা হয়ে বসে আছে। মা বললে, বাবা তোমার মন এত খারাপ কেন? বললে, মা বাদশা তো আজকে ডেকেছে যে সবাই তোমরা নিজের নিজের গাছ নিয়ে এসো, আমার টবেতে কোনো গাছ নাই, আমি কি নিয়ে যাব? মা বললে, বাবা মাহমুদ তুমি হকের উপরে টিকে আছো, গাছ কেন বেরোয়নি এটা আল্লাহ জানে, তুমি তো বিষটা লাগিয়েছো, তুমি এই খালি পাত্রটাই নিয়ে যাও। মা আমাকে পাগল বলবে লোকে, বলে তাই নিয়ে যাও, আমি মা হুকুম দিচ্ছি। মায়ের হুকুম পালন করলো। একটা পুরনো কাঁচা জামা ছিল, পরলো, পরে ওই খালি টবটা নিয়ে গিয়ে বাদশার সামনে একদম পেছনের কাতারে দাঁড়িয়েছে। সব গাছ নিয়ে এসছে সুন্দর সুন্দর, বাদশার বেটা 3টে গাছ সুন্দর সুন্দর। এরপরে বাদশা এলান করলেন, সিংহাসনে এসে সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একজন পেছনে দাঁড়িয়ে আছো যার টবেতে কোনো গাছ নেই, তোমার নাম কি? বাদশা, আমার নাম মাহমুদ। তুমি তোমার ওই খালি টব নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। খালি টবটা নিয়ে ভয়ে ভয়ে সিংহাসনের কাছে এলো। বাদশা মুচকি হাসলে, মাহমুদ ভয় খাচ্ছ, উঠে এসো, আমার উপরে এসো। উপরে এলো বাদশা, সিংহাসন থেকে উঠে গেলেন। সব যুবকরা হাসছে, তার টবেতে কোনো গাছ নেই। বাদশা বললে, বসো আমার সিংহাসনে। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ বাদশাও আমার সাথে মাজাক করছে। ভাববে না, টবে কোনো গাছ নেই। বাদশা বলছে সিংহাসনে বসো। তিনি বসলেন বাদশার হুকুমে। এরপরে বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশা নিযুক্ত করছি, হক্কানি বাদশা। বললে বাদশাকে? তার নাম হচ্ছে একমাত্র মাহমুদ। সমস্ত যুবক বলে উঠল, বাদশা আপনি বলেছিলেন যার টবেতে সুন্দর গাছ হবে। আপনি বাদশা বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু আমি তোমাদিকে যে বীজটা দিয়েছিলাম গরম পানিতে সিদ্ধ করে দিয়েছিলাম, কেমন করে তোমাদের টবে গাছ বের হলো? তোমরা সবাই বেঈমানি করে অন্য বীজ কিনে রোপণ করেছো, একমাত্র আমার দিয়া বীজটা এই মাহমুদ লাগিয়েছে, যার কারণে টবেতে কোনো গাছ বের হয়নি। একমাত্র হকের ওপরে মাহমুদ টিকে আছে, তাই আমার রাজত্ব পাবার একমাত্র উত্তর অধিকারী হচ্ছে মাহমুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হকের উপরে টিকার কারণে আল্লাহ রাজত্ব দান করেছেন, বাদশা রাজত্ব দিলেন। এরপরে চলুন, এটা তো গল্প শোনালাম, কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত পাঠালেন, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আজকে আপনাদের কাছে মাদ্রাসার জন্য টাকা চাইছে না চাইনি? আপনারা দিয়েছেন, দিল খুলে দিয়েছেন। আমার আল্লাহ এলান করলেন, হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করে দাও তোমার উম্মত উম্মতির কাছে, ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো, দান করবে বলো। মক্কার বেঈমান কাফেররা বলতে লাগলো, শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এটা কাফেররা বলা বলি করতে লাগলো, আরে নবী দান চেয়েছে, আল্লাহ রাস্তায় দান করতে বলেছে, তার মানে এদের আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। দুজন, আমাদের দেখবেন রাস্তায় চায়ের দোকানে লোক বসে থাকে না, দুজন চারজন গল্প করে বসে, দুজন কাফের বসে আছে। তারা তখন মজাক করে বলছে, হে শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারেননি, বেঈমানকে এক চর মেরেছে, বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর চলে গেলেন সেই জায়গা থেকে। তার আরেকটা বন্ধু পানি ফানি দিয়ে তার হুঁশ ফিরিয়েছে। তারা দুজন নবীজির কাছে হাজির। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার? হে মুহাম্মদ, আল্লাহর নবী তোমার আবু বকর আমাদিকে বিনা কারণে চর মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি এদিকে বিনা কারণে একে চর মেরেছো? এ আল্লাহর নবী, আল্লাহর শানে এমন কথা বলেছে আমি বরদাশত করতে পারিনি। সেই বেঈমান কাফের বলছে, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমার সাক্ষী আছে। আপনার আবু বকরের সাক্ষী কই? ওকে সাক্ষী আনতে বলুন। বিচারে বসলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি
কালিজার টুকরার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন 500 টাকার লোড দিলে বিচার পাল্টি গেল, রাগ করবেন না। ঠিক বললাম না ভুল বললাম? এক কাপ যদি গাঢ় দুধে চা খাওয়াতে পারেন, ড্রেনটা যদি এরকম করে যায় ঘরের মধ্যে দিয়ে বার করে দেব, খালি গাঢ় দুধের চায়ে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কালিজার টুকরার বিচার করছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি আর আবু বকরের চোখে পানি। কেন? আবু বকর বুঝতে পেরেছেন আল্লাহর নবী এতটা ন্যায় পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও। আর আল্লাহর নবী চোখের পানি, এই জন্যে নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। আবু বকর কোনোদিন মিথ্যা বলতে পারে না, বেঈমান মিথ্যা বলছে, এটা নবীজির বিশ্বাস। কিন্তু প্রয়োজন হচ্ছে সাক্ষীর। কিসের? সাক্ষীর। আর আমাদের দেশে রাগ করবেন না, আমার দলের লোক হলে বিচার আলাদা, আপনার দলের লোক হলে বিচার আলাদা, ওর দলের লোক হলে আলাদা বিচার। এইটাই হচ্ছে ন্যায় পরায়ণ নবীজির কাছ থেকে শিখতে হবে। আপনি যদি নিজেকে ঈমানওয়ালা বলে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে থাকেন। হাসছে, আমার আল্লাহ আয়াত পাঠালেন জিবরিল আমিনকে, ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, আমি আবু বকরের সাক্ষী আল্লাহ দিচ্ছি, বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সাক্ষী দিলেন? আল্লাহ। কেন দিলেন? হকের উপরে টিকার কারণে। আল্লাহর কসম, আপনি হকে থাকুন, দেখবেন মদদ আল্লাহর তরফ থেকে আসবে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে আপনার কাছে মদদ আসবে, যদি আপনি হকের উপরে টিকে থাকতে পারেন। তা না হলে আপনারা যারা মনে করছেন না হকের উপরে টিকলে বেশি লাভ, মিথ্যা কথা না বললে ব্যবসা হয় না, যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। ব্যবসা সত্যর উপরে চলে, ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। যারা ভাবছেন ইসলাম মিথ্যার উপরে, আল্লাহর কসম, এই যে মুকাদ্দাস কিতাব, এই কোরআন দেখছেন, যারা মনে মনে ভাবছেন যে বেঈমান কাফেররা বলছে কোরআন কেমন সত্য কিতাব, অনেক মুসলিম শিক্ষিত যুবক বেঈমান হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। যারা বলছে প্রমাণ দাও, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, এমএসসি আছেন, বিএসসি, বিকম, যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছো, তোমাদের